আসসালামু আলাইকুম। আমি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমার ছোট্ট একটু বাগান, তার একটু আপডেট দিই। এই যে এখানে শসা গাছ লাগাইছিলাম, তো এখান থেকে কিছু শসা বের হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কিনা, এখানে একটা আছে, এখানে একটা, আর ছোট ছোট অনেক ফুল বের হয়েছে। তো আজকে হচ্ছে আমরা আমার বাবার বাড়িতে যাব। তো দেখা যাক সেখান থেকে আসার পরে আসলে কেমন হয়। এখানে আমার খুবই ফেভারিট দুইটা ক্যাকটাস আছে, আর সেগুলোর বাচ্চা কাচ্চা এই যে ছোট ছোট টবে লাগিয়েছি। আর এখানে স্ন্যাক প্ল্যান্ট আছে একটা। এই তো টুকটাক এখানে একটা জবা গাছ লাগাইছিলাম, যদিও গাছটা মরে গেছে। তো সেই টবে হচ্ছে আমি পেঁয়াজের কাটিং দিয়েছি, যাতে করে এখান থেকে হচ্ছে পেঁয়াজের কলি বের হবে। এই তো আমার আরেকটা বাগান আছে, আরেকটা বারান্দায়, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো দাঁড়ান। এই যে এই জায়গায় হচ্ছে আমার আরেকটা বারান্দা। এটার মধ্যে হচ্ছে শসার আরেকটা চারা একসাথেও লাগিয়েছি যদিও, কিন্তু এখানে হচ্ছে কোনো আসছে কিনা দেখতে পাচ্ছি না। এই যে এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, এখানেও ছোট ছোট ফুল আসছে। আর এই বেগুন গাছটা অলমোস্ট 1 মাস হচ্ছে, আর এটা হচ্ছে এখনো পটিং করি নাই, তবে আনছি 1 সপ্তাহ হয়ে গেছে। আর এখানে হচ্ছে মরিচের ফুল আসছে, এটা হচ্ছে মনে হয় কালো মরিচ হবে। আর এখানে একটা বোম্বাই মরিচের চারা আছে। আর এই যে অ্যালোভেরা। এই তো আমার ছোট্ট বাগান। এখানে হচ্ছে 6টা লাউয়ের বীজ লাগাইছিলাম। তো এখানে হচ্ছে কাপড় পরে হচ্ছে 2টা ভেঙে গেছে, একটা এমনিতেই মরে গেছে, আর একটা অলরেডি আছে। দেখা যায় আরেকটা, এটা লাউ না, এটা এমনিতেই ঘাস। এটা মাত্র 2টা পাতা হয়েছে, দেখা যাক এটা বাঁচে কিনা। এই 2টা মরে গেছে, এখানে আরো 2টা পাতা বের হচ্ছে, ওই যে ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছ? হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমি তো ভিডিওর প্রথমেই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমার বাবার বাড়ি যাচ্ছি, তো সেই উদ্দেশ্যেই বের হয়ে গেলাম আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা, সাথে আমার শ্বশুর শাশুড়িও ছিল। ওনারা অনেক দিন ধরে বলছিল যে আমার বাবার বাড়ি যাবে, তো যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তাই তাদেরকে সাথে নিয়েই আজকে রওনা দিলাম। তো আজকে সন্ধ্যাটা খুবই সুন্দর ছিল, আর আমরা হচ্ছে প্রায় 5টার দিকে বাসা থেকে বের হয়েছি। যেহেতু এখন শীতকাল, ছোটবেলা, তাই 5:30টার মধ্যেই কিন্তু সন্ধ্যা হয়ে যায়। আর বের হতে হতেই কিন্তু অলরেডি মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আর আমরা বের হয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম যে ঢাকা শহরে আসলে বিজয় দিবস উপলক্ষে খুব সুন্দর করে 16ই ডিসেম্বরের জন্য সাজানো হয়েছে। তো আমরা এখন মতিঝিলে আছি। তো মতিঝিল যেহেতু সরকারি ব্যাংক, অফিস, আদালতে ভরা, তো এই জায়গার ভবনগুলো কিন্তু খুব সুন্দর করে কালার করা হয়েছে, লাইটিং করা হয়েছে। আর এখানে যে আমাদের শাপলা জাতীয় ফুল আমাদের প্রতীক হিসেবে এখানে দাঁড়িয়ে আছে, খুব বড়। তো এটাকেও লাইটিং করা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছিল। তো সব মিলিয়ে হচ্ছে আমরা তখন রওনা দিয়েছি। আর কিছুক্ষণ পরেই আকাশে দেখতে পেলাম একদম ফুল মুন দেখতে পাচ্ছিলাম, আর এত ভালো লাগছিল, পুরো মনে হচ্ছিল জ্যোৎস্না রাত। তো দেখতে ভালো লাগছিল। তো সব মিলিয়ে আমরা আস্তে আস্তে করে যাচ্ছিলাম। প্রায় 2 ঘন্টা জার্নি করার পরে আমাদের মনে হলো কিছুটা ব্রেক দরকার। তো আমরা গজারিয়ার একটা জায়গা, ভবের চর, তো এখানেই নেমেছি বিসমিল্লাহ হাইওয়ে রেস্তোরাঁ। যদিও আমরা তেমন কিছু খাবো না, কারণ আমরা এমনিতেই দুপুরে লাঞ্চ দেরি করে করেছি, জাস্ট কিছু হাঁটাহাঁটি, ওয়াশরুম প্লাস হচ্ছে কিছুটা চা কফি খাওয়ার জন্যই মূলত এখানে নামা। তো আমরা এখানে কফি নিয়ে নিয়েছি। তো কফিটা খুবই গরম ছিল, আর কাপটা ধরতে আসলে গরম লাগছিল। তো এদিকে বাচ্চাদেরকে দেখানো হচ্ছিল যে ওরা কিছু নিবে কিনা, তো দেখলাম যে ওরা হচ্ছে জুস নিয়ে নিয়েছে। তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার রিং চিপস দেখে খেতে ইচ্ছা করলো, তো আমি রিং চিপস নিয়ে খেলাম। তবে এখনকার রিং চিপসের হচ্ছে স্বাদটাও চেঞ্জ হয়েছে, প্লাস হচ্ছে এখানে কোয়ান্টিটিও কমিয়ে দিয়েছে। তো এরপরে আমরা গাড়িতে করে আবার চলে এসেছি শ্রী রায়ের চর। তো সেখান থেকে আমরা হচ্ছে কিছু ফল নিয়ে নিলাম। এখন হচ্ছে গ্রামের রাস্তায় ঢুকে গিয়েছি। আর গ্রামের রাস্তায় আসলে এখন কুয়াশা পড়ে খুবই ভালোই, আর ঠান্ডাও ছিল মোটামুটি সেদিন। আমার এই এলোমেলো লাইফের ব্লগগুলো কে কে দেখতে ভালোবাসেন আর কোথা থেকে দেখছেন তা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আবারও যেতে যেতে এই চাঁদের আলো দেখতে এত ভালো লাগছিল কি বলবো। আর
আমরা বেরি বাঁধের উপর দিয়ে যাচ্ছিলাম আর অন্য পাশে কিন্তু এই যে পানির উপরে চাঁদের আলো সেটা দেখতে অন্যরকম সুন্দর লাগছিল। আর জ্যোৎস্না রাতে যারা গ্রামে গিয়েছেন তাদের কাছে কেমন লাগে তারা কিন্তু জানাতে ভুলবেন না। আমার তো অসম্ভব ভালো লাগে। তো আমরা চলে এসেছি মতলব ব্রিজের উপরে, যেহেতু আমার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর, তো আমরা মতলব ব্রিজের উপর দিয়ে যাই সব সময়। তো এই যাওয়ার সময় আমরা এই লোকটার কাছ থেকে অন্য একবার ফুচকা খেয়েছিলাম, যেটা আমাদের কাছে অসম্ভব মজা লেগেছিল। তাই আজকেও আমরা এই জায়গায় সবাই মিলে নেমে গেলাম ফুচকা খাওয়ার জন্য। তো আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমাদের মতনই এইরকম লাইফ এনজয় করতে খুবই পছন্দ করে। তো আমরা এখানে ফুচকা নিয়ে অলরেডি খাওয়া শুরু হয়ে গিয়েছে। আর এর টেস্টটা কি বলবো, অনেক ভালো ছিল। ওনার টকটা একেবারেই অরিজিনাল তেঁতুল থেকে তৈরি করা ঘন টক। আবার মিষ্টি টক যেটা ছিল সেটাও কিন্তু খুবই মজার ছিল। অলরেডি আমি ভয়েস ওভার করতে গিয়ে আমার মুখে কিন্তু পানি চলে আসছে। অনেক ভালো আছে টেস্ট। খাই একটু বলো কেমন? একটা এক্সপ্রেশন দাও। না ভালো, ভালো ঢাকার ভালো ভালো দোকানের চেয়ে ভালো। মজা। এটা কি খাচ্ছো? হ্যাঁ, তিনটা মিষ্টি টক। মিষ্টি টক। আর এদিকে ফুলমুন, এই যে দুইটা চাঁদ। এরপর গাড়িতে করে আবার বাড়ির পথে রওনা দিলাম। আর রাস্তা ভুল করে প্রায় আধা ঘন্টা আমরা চক্কর খেলাম, কারণ হচ্ছে যেহেতু গুটগুটে অন্ধকার, রাতে রাস্তা ভুল হওয়াটাই স্বাভাবিক। অতঃপর আমরা বাসায় পৌঁছে গেলাম আর বাসায় পৌঁছে মজার মজার খাবার খেলাম। তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখলাম। তো সেদিনের মতো গরুর মাংস, মাছ আর হচ্ছে সবজি, ভাত, ডাল এগুলোই ছিল। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই ছোট ছোট ব্লগগুলো আপনাদের কেমন লাগে জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।